সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে আমরা আজকে 31 পৃষ্ঠা অধ্যায় 3-এ দেখো 5, 7, 8 ও 9-এর 10টি করে গুণিতক লিখব। গুণিতক মানে কি? গুণিতক মানে হচ্ছে নামতা। কি বললাম আমি? গুণিতক মানে হচ্ছে নামতা। 5-এর নামতা লিখব, 7-এর নামতা লিখব, 8-এর নামতা ও 9-এর নামতা। গুণিতক মানে হচ্ছে নকা না ম তকাতা নামতা। ওকে, এটা সবসময় মাথায় রাখবো যে গুণিতক মানে হচ্ছে নামতা। 5-এর গুণিতক লিখব, 7-এর গুণিতক লিখব, ঠিক আছে। এখন 5-এর গুণিতক লিখতেছে, দেখো 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। ওকে, যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে 10টি করে গুণিতক লেখো, তাহলে আমরা 10টাই যথেষ্ট। এর পরবর্তীতে দেখো 7-এর গুণিতক বের করব। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। 10টা হয়ে গেছে, আর লেখার প্রয়োজন নেই। 10টা লিখতে বলা হয়েছে। আবার 8-এর গুণিতক দেখো, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। ওকে, একই নিয়মে আমরা 9-এর গুণিতকটা বের করব। তো দেখো 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27। আমার কিন্তু খুবই মজা লাগে গণিতগুলো করতে, কারণ এগুলো খুবই সহজ। 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90। খুবই সিম্পল। এভাবে তোমরা প্রত্যেকটা গুণিতক বের করতে পারবা। এরপর তোমাদের 32 নংয়ের পৃষ্ঠা আমরা 1 আর 2 নিয়ে আলোচনা করব। দেখো 3 ও 4-এর সাধারণ গুণিতক বের করো। এতক্ষণ কিন্তু আমরা গুণিতক বের করছি, এখন বের করব সাধারণ গুণিতক। বুঝে গেছে? কিন্তু সাধারণ গুণিতক বের করার সময় আগে আমাদেরকে গুণিতকটা বের করতে হবে, এরপর সাধারণ গুণিতক। 3-এর গুণিতক বের করব। দেখো 3-এর নামতা, গুণিতক মানে নামতা আমরা বুঝে গেছি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। ঠিক আছে। চাইলে তুমি আরও বের করতে পারো। আবার 4-এর গুণিতকটা করতেছি আমরা। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 6 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32। ঠিক আছে। যেহেতু আমাদেরকে সাধারণ গুণিতকটা বের করতে বলছে, তাহলে এখানে 3-এর গুণিতকটা আর একটু বেশি নিতে পারি, কারণ 3 8 24, 3 নং 27, 3 10 30। ওকে, এখানেও দেখো 4 7 28 পর্যন্ত তুলেছি, 4 8 32, 4 নং 36, 4 10 40। ওকে, এবার দেখো 3-এর গুণিতক আর 4-এর গুণিতকের মধ্যে কোন সংখ্যাটা কমন, মানে কোন সংখ্যাটা 3-এর গুণিতকে আছে, 4-এর গুণিতকে আছে, এটা হচ্ছে 12। এরপরে দেখো আর কোনটা পাওয়া যায়, 24 পাইছি আমরা, তাই তো? হ্যাঁ, এখন আরেকটা বের করতে হবে, যে কোনো তিনটি বের করতে হবে। 3টি বের করলে যথেষ্ট। তো যেহেতু এখানে আমরা 3-এর গুণিতকটা 30 পর্যন্ত, তাহলে আমরা 3-এর গুণিতকটা আরও বের করতে পারি। তাহলে দেখো 3 10 30, 3 11 33। 3 12 কত? 3 12 হচ্ছে 36। তাহলে আমাদের মিলে গেল। 3-এর গুণিতকের মধ্যেও 36 আছে, 4-এর গুণিতকের মধ্যেও 36 আছে। 3টা আমরা গুণিতক পেয়ে গেলাম। একটা হচ্ছে 12, 24, 36। ওকে, এখানে আছে 12, 24, 36। হ্যাঁ, 12, 24, 36। ওকে, এটাই হবে আমাদের অ্যান্সার। এর পরবর্তীতে দেখো পৃষ্ঠা 32 নম্বরে 2 নঙ্গে আছে 2 ও 5 এর 2টি করে সাধারণ গুণিতক বের করে। তাহলে আমরা আগেই বললাম, সাধারণ গুণিতকটা বের করতে হলে আগে আমাদেরকে গুণিতকটা বের করতে হবে। গুণিতক মানে হচ্ছে নামতা।
2-এর নামতা লিখব, 5-এর নামতা লিখব, ঠিক আছে। 2-এর গুণিতক 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। ওকে, 2টি করে সাধারণ গুণিতক বের করতে বলছে। আমরা দেখি তো, 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। এখন দেখো তো 2-এর গুণিতক আর 5-এর গুণিতকের মধ্যে কোন সংখ্যাটা আছে একই রকম। 10 পাইছি আমরা, তাই তো। 10 পাইলাম আমরা, একই রকম গুণিতক, সাধারণ গুণিতক। এরপর দেখো আর কি পাওয়া যায়, এই যে পেলাম 20। ওকে, এরপর আমরা 2 ও 5-এর দুটি সাধারণ গুণিতক লিখব। 2 ও 5 এর দুটি সাধারণ গুণিতক হলো, হ্যাঁ, তাহলে প্রথমে পাইছি কত 10, তারপরে পেলাম কত 20। ওকে, তাহলে 10 20 দুইটি লিখতে বলছে, আমরা দুইটি লিখলাম। বুঝা গেছে। 33 নং পৃষ্ঠার আমরা 3-এর সমাধান করব। দেখো 3-এ কি লেখা আছে, 3 ও 4 এর 10টি করে গুণিতক লিখি। ঠিক আছে, তো দেখো 3-এর গুণিতক মানে 3-এর নামতা, 4-এর গুণিতক 4-এর নামতা, 3-এর গুণিতক লিখি আগে আমরা। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 12। তোমরা আমার সাথে সাথে বলো, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। 4-এর গুণিতক 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 6 16, 4 5 20, 4 6 24। তোমরা যদি কেউ যদি আমার হাতে লেখা যদি না বুঝতে পারো, তাহলে অবশ্যই আমাকে জানাবা যে আমার কোন লেখাটা তোমার বোঝো নাই, আমি বুঝিয়ে দেব। তো দেখো আমরা 4-এর গুণিতক লিখলাম, 3-এর গুণিতকটা লিখলাম। এরপর আমাদেরকে বলা হয়েছে ক নগে 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক নির্ণয় করো। ও দেখো আমরা প্রথম ওপরে 3 ও 4-এর কিন্তু গুণিতক বের করছি, সেখান থেকে আমরা 3টি সাধারণ গুণিতক নিই। দেখি এখানে 12 আছে, এখানেও 12। হ্যাঁ, 3-এর গুণিতকে 24 আছে, এখানেও 24 আছে, তাহলে আর একটা বের করতে হবে, তাই তো। তাহলে 3-এর গুণিতক থেকে আমরা আর একটু বেশি করে লিখব, 3 10 30 লিখলাম। এখন লিখব 3 11 33, 3 12 36। এই তো আমাদের মিলে গেল। 3-এর গুণিতকেরও 36 আছে, 4-এর গুণিতকেও 36 আছে। 3টি গুণিতক আমরা সাধারণ গুণিতক পেয়ে গেলাম, 12 24 36। ওকে, তাহলে আমাদের 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক হলো 12 24 36। এরপর দেখো খতে আমাদেরকে বলা হয়েছে 3 ও 4-এর লসাগু নির্ণয় করো। ঠিক আছে, এই যে গুণিতক বের করেছি সেখান থেকে লসাগু করব, কিন্তু লসাগুটা কি সেটা আমাদেরকে জানতে হবে। ল মানে হচ্ছে কি লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে ছোট, আর সা মানে হচ্ছে কি সাধারণ। হ্যাঁ, সাধারণ। আবার গু মানে হচ্ছে গণিতক। ঠিক আছে, লসাগু এর পূর্ণরূপটা কি তাহলে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো লঘিষ্ঠ অর্থ কি, ছোট। লঘিষ্ঠ অর্থ হলো ছোট। লসাগুর পূর্ণরূপ আবার বলতেছি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গুণিতক মানে হচ্ছে নামতা লঘিষ্ঠ, ল মানে হচ্ছে লঘিষ্ঠ ছোট। তাহলে বুঝে গেছে, গুণিতক মানে হচ্ছে নামতা। তাহলে সবচেয়ে এই যে গুণিতক বের করলাম, গুণিতক থেকে সবচেয়ে ছোট গুণিতকটি হচ্ছে 12। এটাই শেষ অ্যান্সার। তো বুঝতে পারছো কিনা আমাকে